সারা দেশে আলোচনায় উঠে এসেছেন স্বাস্থ্য ডিজির সাথে তর্কে জড়িয়ে প্রত্যাহার হওয়া ডাক্তার ধনদেব চন্দ্র বর্মন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তার, দায়িত্ব পালন করতেন ওয়ান স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে। 2023 সালের 8ই আগস্ট থেকে এই দায়িত্বে ছিলেন তিনি। চলতি বছরের জুলাই মাসে আবাসিক সার্জন থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান তিনি। তবে সম্প্রতি তার কপাল পুড়েছে। 6 ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজের একটি সেমিনার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অর্থাৎ ডিজি মোহাম্মদ আবু জাফর। সেমিনারে যোগ দেওয়ার আগে তিনি হাসপাতাল পরিদর্শন করছিলেন। হাসপাতালের ক্যাজুয়ালিটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে ডিজি কক্ষের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে। এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মন ও ডিজির বিষয়টি নিয়ে তর্ক শুরু হয়, যেখানে ডিজি বলেন, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন, কথাবার্তা হুশ করে বলবেন। এই সময় ডিজি ও চিকিৎসকের মধ্যে আরও বেশ কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে চিকিৎসক ধনদেব চন্দ্র বলতে থাকেন, আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম। যে ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যার মাধ্যমে আলোচনার সূত্রপাত। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ঘেটে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। তিনি একজন স্বনামধন্য পেডিয়াট্রিক সার্জন এবং স্বাস্থ্য সেবা প্রশাসক। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের তিনি স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করেন। 16 অক্টোবর 2024 থেকে তিনি বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করছেন। তার জন্ম 31 ডিসেম্বর 1965 সালে। তিনি বগুড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে ডিজি আবু জাফর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়া MCPS, FCPS এবং বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট থেকে পেডিয়াট্রিক সার্জারিতে MS ডিগ্রি অর্জন করেছেন। ডাক্তার মোহাম্মদ আবু জাফর বাংলাদেশ সিভিল সার্ভিসের BCS 13তম ব্যাচের একজন সদস্য। তার কর্মজীবন শুরু হয় 1994 সালে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখীপুর ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সহকারী রেজিস্ট্রার, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক হিসেবে রাজশাহী মেডিকেল কলেজে এবং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, গবেষণার ক্ষেত্রে ডাক্তার মোহাম্মদ আবু জাফর পেডিয়াট্রিক সার্জারির বিভিন্ন জটিল রোগ নিয়ে উল্লেখযোগ্য গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক মেডিকেল জার্নালে অসংখ্য গবেষণাপত্র লিখেছেন, যা বাংলাদেশে পেডিয়াট্রিক সার্জারির রোগীর চিকিৎসায় মাইল ফলক হয়ে আছে। ব্যক্তিগত জীবনে ডিজি আবু জাফর ডাক্তার নুরুন্নাহার বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি কিনা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল গর্ভনিরোধ সেবা বিতরণ কর্মসূচিতে লাইন ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 2 পুত্র এবং 1 কন্যা সন্তানের জনক। আর উচ্চপদস্থ এই কর্মকর্তার সাথে তর্কে জড়ানোর কারণে ডাক্তার ধনদেব চন্দ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে অসদাচরণ করায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সাথে 24 ঘন্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়। তবে প্রত্যাহারের ঘটনা নিয়ে কোনো আফসোস নেই তার। তিনি জানান, তার চাকরির আর বেশি দিন নেই, 1 বছর পরে PRL-এ চলে যাবেন। তার বন্ধুরা এতদিনে অধ্যাপক হয়ে গেলেও তিনি সেভাবে কোনো পদোন্নতি পাননি এই দীর্ঘ চাকরি জীবনে। ডাক্তার ধনদেব চন্দ্র বর্মন 2013 সালে MS ডিগ্রি অর্জন করেন। আর মাত্র 4 মাস আগে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। এই দীর্ঘ সময়ে কোনো পদোন্নতি ছিল না তার। জানা যায়, আওয়ামী লীগ সরকারের 17 বছরে তিনি কোনো পদোন্নতি পাওয়ার প্রক্রিয়া অনুসরণ করেননি।